ইউএনডিপি আপনার একটা বৃহৎ সংখ্যা, ইউএনডিপির নিজস্ব অনেকগুলো প্রজেক্ট আছে বাংলাদেশ সব দেশে। আর ইউএনডিপি যেটা সমস্ত ইউএন যেগুলো এজেন্সিগুলো আছে তাদের অনেকটা সমন্বয়, এই আইএলও বলেন, ইউএনএইচসিআর বলেন, আইওএম বলেন, এফএও বলেন, সবার সমন্বয়। আজকে তারা ইউএনডিপি প্রজেক্ট সম্বন্ধে কথা বলতেছে। অনেকগুলো ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে ওদের, আপনার বিভিন্ন ক্ষেত্রে, আপনার বিশেষ করে ক্লাইমেট রেজিলিয়েন্সের উপরে প্রচুর ওদের কাজ, এবং সেটা আপনার ওরা করছে। এবং ওদের বেশিরভাগ হলো গ্র্যান্ট, মানে ওরা কিন্তু লোনের বিষয় না, অর্থাৎ বেশিরভাগই। এবং আমরা তাদের আলাপ করেছি যেগুলো এক্সিস্টিং প্রজেক্ট আছে চলবে, ওরা কতগুলো নতুন প্রজেক্টের কথা বলছে এবং রিফর্মের মধ্যে আমাদের সাহায্য করতে চায়। গ্রিন টেকনোলজি, গ্রিন ইস্যুতে ফান্ডিং, ওগুলোতে সাহায্য করতে চায়। তারপরে আপনার আর বিশেষ করে লোকাল লেভেলের যে সেগুলো, স্থানীয় হেলথ এডুকেশন এগুলোর মধ্যে অলরেডি আছে, আরও সাহায্য করতে চায়। আর ওরা আবার একটা ওদের মডালিটি আছে, কিছু কিছু ভালো ভালো এনজিওর সাথে কাজ করে, যারা আমরা অনেক সময় সরকারি সে রিচ করতে পারি না, ওদের কাজ করে। মূল্যস্ফীতিটা একটু এসে পাচ্ছেন তো, কিছু কমছে, যে একটা মেসেজ দিয়েছে আমরা। এবং এটার জন্য তো শুধু সাপ্লাই আর ইসেতে হবে না, আমরা যে বললাম ল অ্যান্ড অর্ডার এইগুলো আমি আলাপ করবো আরও ওদের সাথে, লোকাল সাথে, যাতে ওরা একটু দেখে। আর আমরা কিন্তু সাপ্লাই বন্ধ করি না। এখন আমরা অলরেডি যেমন রিসেন্টলি আমরা আরও সয়াবিন এসব ব্র্যান্ড অয়েল আনার জন্য ইম্পোর্টের পারমিশন দেবো। তাহলে আসলে কিন্তু মোটামুটি সাপ্লাইয়ের বা সরবরাহের কোনো কমতি হবে না। এখন বাজারজাত করার ব্যাপারে সাপ্লাই চেনটা একটা অংশ হলো বাজার, আপনার রিটেল প্রাইস, এবং আমাদের সেটা হলো আপনার ভোক্তাদের উপর কোনো বাড়তি চাপ যেন না পড়ে।